রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে তাদের পাশের ফ্ল্যাটেই ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি রিকশা মেকানিক সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। বয়স মাত্র ৭ কিংবা ৮, যে বয়সে হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন, সে বয়সে চিরতরে স্তব্ধ হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিশু রামিসা আক্তার। মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি আবাসিক ভবনের ৩য় তলায় নেমে আসে এই নারকীয় নৃশংসতা। ৩ রুমের ওই ফ্ল্যাটে পরিবারের সাথে থাকত রামিসা। মাত্র ২ মাস আগে কেয়ারটেকার মনিরের মাধ্যমে নাটোরের বাসিন্দা রিকশা মেকানিক সোহেল রানা পাশের ফ্ল্যাটের একটি রুম ভাড়া নেয়। আমার ফ্যামিলি গেছে দেশে বাড়ি ঘরদোর করার জন্য, এখন ওই রুম ফেলানো থাকতেছে। এখন আমাদের যে ম্যানেজার, ওর মিস্ত্রি ওটা ২ মাসের জন্য দেওয়া ফ্ল্যাট। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল ১১টায় স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে না পেয়ে চারিদিকে খুঁজতে শুরু করেন মা। কোথাও না পেয়ে পাশের ফ্ল্যাটে খোঁজ নিতে গিয়েই